বরিশালের বিসিক শিল্পনগরীতে খানসন্স গ্রুপের সুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণহানি থেকে বেঁচে ফিরেছেন ১৫০ শতাধিক শ্রমিক। কোম্পানির অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার কারণে আগুন নিয়ন্ত্রণে দীর্ঘ সময় লেগেছে। অগ্নি নির্বাপন ব্যবস্থার চরম ঘাটতি আগুনকে ভয়াবহ রূপ দিয়েছে বলে অভিযোগ শ্রমিকদের। আমরা নিবানোর কোনো চেষ্টা করতেছি, আমরা পারতেছি না, ঠিক আছে। গ্যাস দিয়ে নিবাইতে আছি, গ্যাসের কোনো নাই, ওই টেম্পার নাই, গ্যাস কোনো হয় না। আমাদের নিবানোর আগুন কন্ট্রোল আনতে পারি নাই। তারপর সব ম্যানেজমেন্ট আইসে, ফায়ার সার্ভিস আছে, তারা আনিয়ে কন্ট্রোল আনছে, এখন চলতে আছে। গ্যাসে সিলিন্ডার গ্যাস নাই, গ্যাস ডেট ওভার। শুক্রবার দুপুর ১২টায় হঠাৎ আগুনের সূত্রপাত। কিছুক্ষণের মধ্যেই পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বরিশালের বিসিক শিল্পনগরীর খানসন্স গ্রুপের সুতার মিল। প্রায় ২.৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে ছাই হয়েছে কারখানার বড় অংশ। শ্রমিকদের অভিযোগ, কারখানায় ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। থাকা কয়েকটি সিলিন্ডারে গ্যাসই ছিল না। আমরা বিসিকে কাজ করতে আসি, তখন একটা ছেলে নতুন মেশিন বসাইবে, তখন একটা ছেলে উপরে মেশিনের লাইন ঠিক করে যে জায়গা মেশিনটা বসাইবে, তখন এই সাপ মাথায় এসি ছিল, তখন এসিতে দেখি যে আগুন জ্বলে, তখন ওই একটা মহিলা চিৎকার লইছে যে আগুন আগুন। পরে দেখি একটা আর একটা এসিতে গেছে, পরে আস্তে আস্তে ৫ নাম্বার আয়, তখন আমরা দৌড় দিছি, তখন স্যারেরা বলছে যে তোমরা বাইরেই যাও, তখন আমরা বাইরেই গেছি। সিনিয়র ফিটার রুবেল হোসেন বলেন, আগুন লাগার পর দেখি অগ্নি নির্বাপনের গ্যাস নেই, তাই প্রথম দিকে কিছুই করতে পারিনি। সুতার রিল, যন্ত্রপাতি সব পুড়ে গেছে। আগুন ১২টার দিকে আগুন লাগছে, শর্ট সার্কিট হয়েছে, উপরে সিলিং এ আগুন লাগিয়া মানে জায়গায় জায়গায় বসে আগুন। এই যে এইমাত্র আমরা ক্যানের ভিতর আগুন পাইছি, এর আগে কিছুক্ষণ তারের ভিতর আগুন পাইছি, তার আগে কিছু আবার মেশিনের ভিতর আগুন পাইছি। মানে শর্ট সার্কিট হইয়া সিলিং এর উপরে বিভিন্ন জায়গায় আগুনটা ছড়াই গেছে। এখন আমরা আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস আমাদের সাথে আছে, আমরাও কাজ করতেছি দ্রুত আগুনটা নিবানোর জন্য। আমরা বড় ধোঁয়াটার কারণে আমাকে ভিতরে যাইতে কষ্ট হইতেছে। আর আমাদের মেইন হচ্ছে আমাদের অক্সিজেন না, অক্সিজেন থাকলে আমরা ফায়ার সার্ভিসের সাহায্যে এটা কন্ট্রোল করতে পারতাম, কারণ আমরা তো ফ্যাক্টরির ভিতরে সব জায়গায় ঘুরে দেখি, ঠিক আছে। এখন এই মেইন আছে ফ্লোরের আগুন, উপরের আগুন আগে নিভিতে হইবে, নিচের আগুন নিভিলে তো কাজ হবে না, উপরের আগুন নিভিতে হইবে, তাইলে আমাদের আগুনটা কন্ট্রোল হয়ে যাবে। অগ্নি নির্বাপন ব্যবস্থার এই ভয়াবহ অব্যবস্থাপনার দায় কোম্পানিরই, এমন অভিযোগ শ্রমিকদের। পরে যেভাবে পারছি প্রাণী দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি, পরে অনেক শ্বাসকষ্ট হয়েছে, এই জন্য আমরা বেরোয় যেতেছি। পরে আবার কিছুক্ষণ পরে ছোট ছোট ক্যান ছিল, চিকন ক্যানে আগুন ধরতেছিল, পরে আবার এই ছোট বালতিতে পানি নিয়ে নিবেছি, পরে দেখতে যে পারতেছি না, পরে আবার ফায়ার সার্ভিসের লোকদের পাইপ নিয়ে তাদের সহযোগিতায় আমরা পরে সেই আগুনগুলো নিভাইতে পারছি। সিনিয়র ফিটার নাদিম বলেন, হঠাৎ আগুন শুরু হতেই শ্রমিকদের আতঙ্ক। কোনো অ্যালার্ম নেই, কোথাও গ্যাস নেই, তাই আগুন দ্রুত ছড়িয়েছে। ক্ষতির পরিমাণ বিশাল, তবে কোম্পানি এখনও তা নিরূপণ করতে পারেনি। গ্যাসবিহীন সিলিন্ডার, নষ্ট অগ্নি নির্গমন ব্যবস্থা সব মিলিয়ে নিরাপত্তাহীনতায় কাজ করতে বাধ্য শ্রমিকরা। শর্ট সার্কিটে মনে করেন আগুন লাগছে, হালকা মনে হয় আগুন লাগার পরে টোটাল মিলটা ছড়াই গেছে। প্রথম আগুনটা নিভাইতে পারছি, কিছুক্ষণ পর দেখতেছি মানে আস্তে আস্তে ধোঁয়া বাড়তে আছে। ধোঁয়ার পরে আমরা আর দেখতে পারতাছি না যে মানে ধোঁয়ার দিকতে দেখতেছি। এর মধ্যে ফায়ার সার্ভিসের ফোন দিয়েছে, ফায়ার সার্ভিস হয়েছে, তারা এবং আমরা সবাই একসাথে এক লগে আমরা মিলাইছি। কারণ এটা তো তুলার মিল, তুলার ডাস্টে যেখানে যেখানে পাই সেখানে আগুনটা লাগে, ছড়ায়, দৌড়ায়। এই জন্য আমরা ডাকলাইনে আমরা পানি দিয়ে রাখছি, ডাকলাইনে আগুন লাগছিল, ডাকলাইনে পানি দিয়ে রাখছি, এবং উপরে আমরা সিলিং খুলে সিলিং এর উপরে আমরা দেখছি যে যেখানে যেখানে মনে করেন আগুন লাগা আছে মানে অল্প অল্প, সেখানে আমরা ফায়ার গ্যাস দিয়ে আমরা এগুলো নিভাই। খানসন্স গ্রুপের জেনারেল ম্যানেজার যতীন্দ্রনাথ মিস্ত্রি বলেন, ২-১টি সিলিন্ডারের গ্যাস নাও থাকতে পারে, তবে ক্ষতির পরিমাণ পরে বলা যাবে। শর্ট সার্কিটের মাধ্যমে আমাদের এটা প্রসেস থেকে রিং প্রসেস, অটোকন প্রসেস, রিং প্রসেস, যেটা রিং প্রসেসে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। লোকের কাছে তো আমার সব তো আর থাকতে পারে না। মনে করেন আমার প্রায় ৬০-৭০টা ফায়ার এক্সটিংগুইশার আছে, কিন্তু লোক তো ১৫০। এখন যে পায় নাই সে তো বলছে আমার কাছে নাই, কিন্তু পর্যাপ্ত যে না সে কথাটা সঠিক না, কারণ আমাদের জনসংখ্যা অনুযায়ী পর্যাপ্ত না। আমরা যখন রিটেইল করা হয়
তখন দেখা যায় 10টা রিফিল করলে এর মধ্যে 2টে মিস করতে পারে, এইটা আর কি। এখন মনে করেন 2 জনের কাছে 2টে গেছে, 2টে মিস হয়েছে তাৎক্ষণিক ভাবে, কারণ আমি নিজেই ফ্লোরে ছিলাম। ওই দিস টাইম কোথায় আগুন লাগছে, কোন অবস্থা লাগছে আমি নিজে ফ্লোরে ছিলাম, আমি সাথে সাথে লোক বের করে দিচ্ছি। আর আমাদের কিছু ছেলে পেলে যারা ছিল, আমাদের মেকানিক্যাল বা প্রোডাকশনের ছেলে পেলে, ওরা নিবানের জন্য তৎকাল কোনো মেয়েদের আমরা ভিতরে রাখি কাছে। এই মুহূর্তে আমরা ক্ষতির পরিমাণটা নিরূপণ করতে পারবো না, আমাদের সময় দিতে হবে। ফায়ার সার্ভিস বলছে আগুনের মূল কারণ শর্ট সার্কিট হলেও আগুন দ্রুত ছড়ানোর অন্যতম কারণ ছিল কারখানার দুর্বল নিরাপত্তা ব্যবস্থা। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন শিকদার বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে শর্ট সার্কিট, তবে অগ্নি নির্বাপন ব্যবস্থায় ঘাটতি থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে। পরে আমরা আগুন অলরেডি যেখানে আগুনটা ছিল মূল উৎস, সেখান থেকে আগুনটা নির্বাপন করে ফেলেছি। এখন যেহেতু বিশাল এলাকা, হয়তো শর্ট সার্কিট হয়ে যায়, সিলিং এর উপরে আগুন থাকতে পারে, এগুলো আমরা চেক করেছি। আমরা কিন্তু এখন পানি মারতেছি না, দেখতেছেন তো 1 ঘন্টা ধরে। এখন আমরা খালি অবজারভেশন করতেছি, প্রতিটা রোডে আমরা ঢুকতেছি, বুঝতে পারছেন, দুইটা কোথাও আগুন পাচ্ছি না। তবুও ওই যে যদি দোয়া হয়েছিল আমরা আসার আগে, ওইগুলো সব সিলিং এর উপর চলে গেছে। এখন ওই দোয়াগুলো হয়তো বাতাসে একটু বিভিন্ন ভেন্টিলেশন দিয়ে বাইরে ক্ষয়ক্ষতি তো এমন দেখা হবে না, কিন্তু ওদের বিদ্যুৎ লাইন যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় থাকে, যেহেতু সিলিং এর উপরে, এটা মালিক পক্ষ বলতে পারবে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও কোটি টাকার ক্ষতির শঙ্কা। আর শ্রমিকরা বলছেন, বারবার অভিযোগ দিলেও কোম্পানি কখনো গুরুত্ব দেয়নি অগ্নি নির্বাপন ব্যবস্থায়। খানসান্স গ্রুপের সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় শ্রমিক নিরাপত্তা ব্যবস্থা কতটা উপেক্ষিত আবারও তা প্রমাণ হল। আগুনের সঠিক কারণ ও ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস।